গতকালকে একজন সেলসম্যানের সঙ্গে আমার দেখা হলো এবং তিনি দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই এসে আমার সঙ্গে সালাম মুসাফা করলেন এবং বললেন যে আপনার ভিডিওগুলো আমি দেখি। তো একটা পর্যায়ে তিনি চা খেতে খেতে আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করলেন এবং অনেকগুলো প্রসঙ্গ তুলে কথা বললেন সময় দিয়েই। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তিনি যা আমাকে জিজ্ঞাসা করলেন তা হলো, আমি জামাত ইসলামকে নিয়ে অনেক কথা বলি। তো উনি বললেন, মেনে নিলাম যে জামাত ইসলাম অনেক খারাপ, কিন্তু এদের চাইতে তো বিএনপি আরো বেশি খারাপ। আমি কেন তাদেরকে নিয়ে কথা না বলে এই কঠিন সময়গুলোতেও, যখন সামনে নির্বাচনমুখী, তখনও জামাত ইসলামকে নিয়ে কথা বলতেছি। তো এইটা আমার যতটুকু মনে হলো যে তিনি মূলত এই প্রশ্নটা করার জন্যই যে সময়টা আমার সঙ্গে দিয়েছেন, এটা তার উদ্দেশ্য হতে পারে। তা আমি বললাম যে আপনাকে দেখে তো সেলসম্যান মনে হচ্ছে। তিনি বললেন হ্যাঁ। আমি বললাম, ধরেন আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করতে আসছেন যে কোনো একটা কোম্পানি থেকে, এবং একই প্রোডাক্টের মার্কেটিং অন্য কোনো কোম্পানি থেকেও করতে আসছে। তো তখন আপনার যে প্রতিপক্ষ থাকবে, তখন আপনার কাছে একটু চ্যালেঞ্জিং হবে, কারণ একই প্রোডাক্টের অন্য অন্য কোম্পানিও আছে। কিন্তু আপনি যেই কোম্পানি থেকে এসেছেন, আপনি যদি কোনোভাবে শুনতে পারেন যে এই একই কোম্পানি থেকে এই একই প্রোডাক্ট নিয়ে অন্য কেউ সেলস করছে, তখন আপনার কাছে বিষয়টা কেমন লাগবে? তিনি চমকে উঠলেন। আমি বললাম, ধরুন আপনি একটা টুপি বিক্রি করতেছেন। আমি তাকে উদাহরণ যেটা দিলাম, ধরুন আপনি একটি টুপি বিক্রি করতেছেন, এটা ধরুন কলা গাছ কোম্পানির টুপি। তো আপনি বাজারে এসে দেখলেন অন্য কেউ এসে একটি নকল টুপি বিক্রি করে গিয়েছে কলা গাছের নাম করে, কলা গাছ কোম্পানির নাম করে, তখন কেমন হবে? তিনি বললেন, তখন তো এটা আমার জন্য খুব বেশি সমস্যা। আমি বললাম, এটা কি আপনার প্রতিপক্ষের চাইতেও বেশি সমস্যা? তিনি বললেন, অবশ্যই। কারণ যে আমার অপোজিশনে আছে তাকে ডিল করার জন্য আমার প্রোডাক্টের গুণগত মানই যথেষ্ট, কিন্তু যে আমার কোম্পানির নামে ফেক প্রোডাক্ট মার্কেটে ছেড়েছে, তাকে ডিল করার জন্য তো আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ফলশ্রুতিতে আমি আমার প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার আগেই তার কাছে পরাজিত হয়ে যাব। তখন আমি বললাম, আমি ঠিক এই কথাটাই বোঝাতে চাই। যারা অন ইসলামের নামে কাজ করতেছে, যারা ইসলামিক নয়, স্বতন্ত্রভাবে ঘোষণা দিয়েছে, তাদেরকে ডিল করা অতটাও কঠিন নয়, বরং যারা ইসলামের নামে ধোঁকা দিচ্ছে তাদেরকে ডিল করা বেশি কঠিন। এবং মানুষ এই জায়গাতে কনফিউজ হয়েই তারা অপোজিশনে যাচ্ছে। যদি ইসলামিক ব্যাপারে তারা কনফিউশন না হইতো, তাহলে তারা অপোজিশনে যেত না। তিনি একটা কথা না বলে চুপ করে উঠে গেছেন।